নমস্কার বন্ধুরা, বিথিস গুড লাইফে আবার আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আজ আমি যে ডিশটা বানাতে চলেছি ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়, সেটা হলো চিকেন মোমো। মোমো অনেকভাবেই করা যায়, মেইনলি ইন্ডিয়াতে চিকেন বা মিট দিয়ে এবং ভেজিটেবল দিয়ে করা হয়। এই ডিশটা সকলের এতটাই প্রিয় যে নেপাল থেকে সারা বিশ্বের লোকের মন জয় করে নিয়েছে। মোমোর ডোটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ ময়দা নেব, তার সাথে নেব হাফ চামচের মতো লবণ আর 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি রুম টেম্পারেচারের যেই জলটা সেটা দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব। অনেকে আবার এই উষ্ণ জল দিয়েও এটা মাখতে পারে, কিন্তু আমি এটা রুম টেম্পারেচারের জল দিয়েই মেখে নিলাম। ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় ধরে আমি মেখে নিয়েছি, শেষে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো। চলুন এবার মোমোর পুরটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ, রসুন পাতা, রসুন বাটা, আদা বাটা, লবণ, রিফাইন্ড অয়েল। এবার একটা বলে চিকেন কিমা নিয়ে নিলাম, তার সাথে সমস্ত উপকরণগুলো দেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, লবণ, স্বাদ মতো লবণ দেবেন, যা যেরকম প্রয়োজন হবে ততটাই দেবেন। রসুন পাতা কুচি, আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, সেই জন্য আমি রসুন পাতাটা ছিল এটাই আমি দিয়ে দিয়েছি। আর সাথে দেব 1 চামচের মতো ভিনিগার আর সয়া সস। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি এবার 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর ভেতরে যাতে নুন, গোলমরিচের গুঁড়ো টুড়ো সব ভালো করে হয়ে যায়। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার আমি মোমোগুলোকে তৈরি করব। আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আর ময়দাটা এমনভাবেই মেখেছি, খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি, তাহলে মোমোটা আমার করতে সুবিধা হবে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে লেচি কেটে নেব, ছোট ছোট করে, লুচির থেকে একটু ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলো মোটামুটি আমার হয়ে গেলে আমি বাটিতে ঢেকে রাখবো। এবার একটা একটা করে আমি বেলে নেব। একটু ময়দা আমি ছড়িয়ে নিয়েছি। এবার রুটিগুলো আমি তৈরি করে নেব। আর রুটিগুলো খুব পাতলা পাতলাই হবে, ভারী হলে আমার শেপ দিতে অসুবিধা হবে, সেই জন্য একটু পাতলা করেই বেলে নেব। এভাবে আমি, দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে।
রুটির চেয়েও পাতলা। এভাবে আমি কয়েকটি বেলে নিয়েছি, 5টা 6টা আমি বেলে নিয়েছি। এবার আমি পুর ভরব। প্রথমে আমি রুটিটাকে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো পুর দিলাম। এবার আমি শেপটা তৈরি করব। শেপটা যার যেরকম ইচ্ছে সেভাবেই করতে পারেন, আমি কিন্তু এভাবেই করেছি। যেহেতু সবসময় করা হয় না, শেপটা যে খুব সুন্দর হয়েছে সেটাও নয়, আমি চেষ্টা করেছি সুন্দর একটা শেপ দেওয়ার। আমি যতটুকু পেরেছি, আপনারা সুন্দর করে নেবেন। এটা আমি পুলি পিঠের মতো করে উল্টো করে একটু জল দিয়ে তারপর এটা স্টিক করে দিয়েছি। আমি 3-4 রকমের শেপ তৈরি করেছি। মোটামুটি আমার অনেকগুলোই মোমো হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টিম দেব। এবার চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি এগুলো করব। এবার আমি একটা কড়াতে জল দেব, 2 লিটারের মতো জল দেব। এবার জলটাতে একটু লবণ দিয়ে দেব। এবার একটা আমি ঝাঁঝরি বসিয়েছি, সেটাকে আমি তেল মাখিয়ে নেব। আমি জলটা ফোটার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ, তারপর আমি ঝাঁঝরিতে তেল মাখিয়ে নিচ্ছি। জলটা মোটামুটি ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো, এক এক করে সাজিয়ে দিয়ে দেবো। আমি মোমোগুলো সাধ্য অনুসারে শেপ দিয়েছি। আপনি স্টিমারে করতে পারেন এগুলো। আমার কাছে স্টিমার নেই, তাই আমি একটা ছাঁকনি নিয়েছি। কড়াতে মিডিয়াম আঁচে জল ফুটতে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের মতো। বন্ধুরা, এবার দেখুন আমার মোমোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি আঁচটা মিডিয়ামেই রেখেছিলাম, কারণ যদি হাই ফ্লেমে দিই তাহলে জল ফুটে এসে মোমোর গায়ে লাগবে। যার ফলে আমি মিডিয়ামে রেখেছি, আর আমার মোমোগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোমোর সসেস তৈরি করব। এই জন্য আমি 2টো টমেটোকে নিয়েছি মাঝখানে চিড়ে, আর সাথে 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু রসুন, কয়েক কোয়া রসুন দিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সাথে একটু নুন দিয়েছি। এগুলোকে আমি একসাথে সেদ্ধ করে নেব। তারপর 10 মিনিট পর দেখুন কি সুন্দর এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এগুলোকে নামিয়ে নেব। খোসাগুলো দেখুন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে তোলাটাই অসুবিধা হয়ে যাচ্ছে। টমেটোগুলোকে তুলে নিলাম। এবার বাকিগুলো আমি ছেঁকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমি টমেটোর খোসাগুলোকেও তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর মিশে গেছে। এবার কড়াতে সামান্য একটু রিফাইন অয়েল দেবো। তাতে আমি টমেটোর যেই পিউরিটা এটা আমি দিয়ে দেবো। দু 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব। সাথে একটু লবণ দেবো।
আর একটু ভিনিগার দিয়ে দেবো। আমার সসটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি ভিনিগারটা মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তারপর আমি সার্ভ করব। চলুন বন্ধুরা, দেখুন কি সুন্দর আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ভেতরটা দেখাচ্ছি। ভেতরের অংশগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু এটা বলতে পারি ভীষণ অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে উৎসাহিত করার জন্য একটি লাইক দেবেন। ধন্যবাদ।